অনেক টাকা খরচ করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু ওষুধ খেয়েছেন, তারপরেও আপনার কঠিন মারাত্মক রোগ ভালো হচ্ছে না। আপনারা বিশ্বাস রেখে আজ পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে আমি গুনাহগার যে নিয়মে আপনাদেরকে একটি আমল কথা বলে দেব, সেই নিয়মে আমলটি করে আপনারা যদি কালোজিরার মধ্যে ফু দিতে পারেন এবং পানির মধ্যে ফু দিতে পারেন, সেই কালোজিরা আপনারা যদি খেতে পারেন, আমি গুনাহগার যে নিয়মগুলো সেই নিয়মে এবং পানি সুন্নত তরিকায় আপনারা যদি আমি গুনাহগার যে নিয়মগুলো সেই নিয়মে পান করতে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ হোক না কেন, কোরআনের বরকতে, কালোজিরার বরকতে, জুমার দিনের সম্মান ইজ্জতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার কঠিন মারাত্মক রোগ আল্লাহ তাআলা দূর করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ ব্যাধি হবে না, হঠাৎ ব্রেন স্ট্রোক হবে না, হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, হঠাৎ আপনি ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না, আপনার ফেরাসি রোগ হবে না, অন্ধত্ব হবে না, কিডনিতে ফাতর হবে না, লিভারের সমস্যা হবে না। এরকম যত মারাত্মক কঠিন রোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কালোজিরার বরকতে, জুমার দিনের বরকতে, আমলের বরকতে, কোরআনের সম্মান ইজ্জতে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, কোরআনী আমল কখনো বিফলে যায় না। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। আমি গুনাহগার আপনাদেরকে আমলটি করার নিয়ম বলে দিচ্ছি। আমলটি আপনি যখন করবেন তখন আপনার অজু থাকতে হবে। অজু অবস্থায় আপনাকে আমলটি করতে হবে। উত্তমভাবে অজু করে নেবেন যেন একটি পশম শুকনো না থাকে। পরিবারের যে কোনো একজন আমলটি করলেই হবে, যিনি সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পড়তে পারবেন, দুরূদ ইব্রাহিম পড়তে পারবেন, তিনি আমলটি করবেন। তো আমলটি আপনি যখন করতে বসবেন তখন মনোযোগ সহকারে করবেন, দৃঢ় বিশ্বাস থেকে করবেন, মহাব্বতের সাথে করবেন। আপনি নামাজের শুরুতে বসবেন, নামাজের শুরুতে বসে আপনি চোখটাকে বন্ধ করে দিয়ে এই আমলটি করা শুরু করবেন। আপনার সামনে আপনি একটি পাত্রের মধ্যে কালো জিরা রাখবেন এবং এক গ্লাস পানি রাখবেন। তো প্রথমত আপনারা দুরূদে ইব্রাহিম, এই দুরূদ ইব্রাহিম ৩ বার পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন। মনে রাখবেন দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া ও আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থা থাকবে। তো এভাবে মহাব্বতের সাথে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম ৩ বার পড়ার পরে আপনার সামনে থাকা কালো জিরা পাত্রের মধ্যে একটি ফু দিবেন এবং আপনার সামনে থাকা পানি গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন। তো তারপরে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা যখন পড়বেন মনোযোগ সহকারে পড়বেন, সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। এবার পড়বেন, খেয়াল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে আপনি সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে ৭ বার পড়বেন। তো ৭ বার পড়া হয়ে গেলে আপনার সামনে থাকা কালো জিরা পাত্রের মধ্যে একটি ফু দিবেন এবং ওই পানি গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন। তো তারপরে আপনারা আবারও দুরূদে ইব্রাহিম আপনারা ৩ বার পড়বেন।
মহাব্বতের সাথে পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। দুরূদ ইব্রাহিম 3 বার পড়া হয়ে গেলে আবারও আপনি কালোজিরা পাত্রের মধ্যে একটি ফু দিবেন এবং পানি গ্লাসের মধ্যে একটি ফু দিবেন। তো আপনারা কালোজিরা রেখে দিবেন, পানি রেখে দিবেন। তো এই কালোজিরা এবং পানি রেখে দেওয়ার পরে তারপরে আপনারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। তারপরে আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, সকলের জন্য দোয়া করবেন। যারা বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, যারা দেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ অসংখ্য মানুষ হাসপাতালে কষ্ট পাচ্ছে অসুস্থ অবস্থায়, সকলের জন্য দোয়া করবেন। আপনি যখন সকল মুসলমানের জন্য দোয়া করবেন, আপনার পক্ষ থেকে স্বয়ং ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রোগ মুক্তি কামনা করবে। ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। তো আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আপনারা ওই যে কাগজে রেখে দিলেন, পানি রেখে দিলেন, সেই কাগজিরা পানি আপনারা প্রতিদিন এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সকাল সন্ধ্যায় আপনারা খাওয়ার চেষ্টা করবেন। পরিবার সবাই মিলে আপনারা কাগজিরা খাবেন, পানি পান করবেন। খাওয়ার নিয়ম হচ্ছে সকালে ফজরের পরে 1 চিমটি পরিমাণ আপনি মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে কালোজিরা খাবেন। আর পানি আপনার 3 ঢোকে 3 নিঃশ্বাসে সুন্নত তরিকায় বিসমিল্লাহ বলে বসে বসে 3 দমে আপনারা পানি পান করবেন। পানি আপনারা বৃদ্ধি করেও সবাই বৃদ্ধি করেও সবাই খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা প্রত্যেকদিন ফজর পরে মাগরিবের পরে কালোজিরা খাবেন, পানি পান করবেন। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। তো এইভাবে আপনারা সামনের জুমা পর্যন্ত কালোজিরা খাবেন, পানি পান করবেন। তো আবার সামনের জুমায় এভাবে আমল করবেন। এভাবে আমল করে আবারও আপনারা কালোজিরা পানি সামনের জুমা পর্যন্ত খাবেন। এভাবে যতদিন বাঁচবেন ততদিন যদি কালোজিরা খেতে পারেন এবং পানি পান করতে পারেন, ইনশাআল্লাহ কঠিন মাত্র রোগ থেকে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হেফাজত করবে। বিশ্বাস করুন, অত্যন্ত দামি আমল। সূরা ফাতিহার আমল করেছেন। সূরা ফাতিহা রোগ মুক্তির সূরা, সূরাতুশ শিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। বলুন সুবহানাল্লাহ। মেশকাত হাদিসের মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে কালোজিরা সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। শাম কি? শাম হচ্ছে মৃত্যু, অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। বুখারী শরীফের হাদিস। তো বিন্দুমাত্র সন্দেহ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহেতু সত্য। বিশ্বাস শিখে কালোজিরা খাওয়া শুরু করে দিন। প্রত্যেক সপ্তাহে জুমার দিন আমল করবেন আর প্রতিদিন সকাল সন্ধ্যা খাবেন। এভাবে প্রত্যেক জুমার দিন আমল করে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, জুমার দিন আসার পরে কেন আমল করবেন? আপনি চাইলে তো জুমার দিন যে কোনো সময় করতে পারেন। জুমার দিন আসার পর আমল করার কারণ হচ্ছে, জুমার দিন আসার পর সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তখন দোয়া করলে দোয়া কবুল হয়, আমল করলে আমল কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন 12 ঘন্টার মতো এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, ওই সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করেন, তার দোয়া কবুল করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, সেই সময়টি হচ্ছে জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্ব পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি, জুমার দিনে আসরের পরে আপনারা এই নিয়মে এভাবে আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আমরা অনেকে আছি জুমার দিনে আসরের পরে আমরা অযথা সময় নষ্ট করি, গল্প গুজব করে সময় নষ্ট করি। অথচ আমরা একবারও ভাবলাম না যে ওই সময়টা কত গুরুত্বপূর্ণ সময়, আমরা সুবর্ণ সুযোগ হাতছাড়া করতেছি। তো আমি তাদেরকে বলবো, আপনারা ওই সময় গুরুত্ব দিন, অবহেলা করবেন না। ওই সময় বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুন, বেশি বেশি করে ইস্তিগফার পড়ুন, পারলে কোরআন কারীম তেলাওয়াত করুন, আপনি কিছুক্ষণ জিকির করুন, আল্লাহ তাআলার কাছে আপনার মনের বাসনা আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন, দোয়া করুন। আপনার সমস্ত রকমের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সপ্তাহে একদিন জুমার দিন, শ্রেষ্ঠ দিন, আমরা জুমার দিনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব।
জুমার দিনে বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, নিজেও আমল করবেন, অপরকে আমল প্রতি উৎসাহিত করবেন। আপনারা অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটি মাত্র শেয়ারে কতজন মানুষ কঠিন মারাত্মক রোগ থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করবে। তো অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, মানুষের কল্যাণে। আসুন এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।